গঙ্গাসাগরে নেই কোনো পোশাক পরিবর্তনের ব্যবস্থা। মহিলা থেকে পুরুষ খোলা আকাশের নিচে প্রকাশ্যে করছে পোশাক পরিবর্তন। প্রশাসনের চরম অব্যবস্থা ছবি ফুটে উঠল গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গা স্নানের জন্য দেশ বিদেশ থেকে আগত মানুষ ভিড় করেন সাগরদ্বীপে। किसी व्यवस्था नहीं थे उन्हें खुले में कपड़ा बदल रहल छी। बहुत दिक्कत है। क्या चाहते हैं आप लोग? व्यवस्था घेरल रहते तो कनी नीक ठीक रहते ओना तो केनाहू तो लोग नहाय लेलन गंगा जी लंग तो करबे करते। सिर्फ कपड़ा चेंज करने का व्यवस्था नहीं है। हाँ, और कोई दिक्कत? कोई यहाँ पे तकलीफ तो हो रहा है औरत लोग को हाँ, खुले में। हाँ खुले में क्या तकलीफ? जेंट्स और सब छे त कनी दिक्कत तो हेबे न करते। क्या नाम है? কিন্তু এবছর গঙ্গাসাগর মেলায় একটি বড় সমস্যা সামনে এসেছে। পোশাক পরিবর্তনের উপযুক্ত ব্যবস্থার অভাব। গঙ্গায় পণ্য স্নান শেষে ভেজা পোশাক বদলানো নিয়ে চরম দুর্ভোগে পড়ছেন পুণ্যার্থীরা, বিশেষ করে মহিলা ও বয়স্করা। মেলা প্রাঙ্গণ ও কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় পর্যাপ্ত চেঞ্জিং রুম বা অস্থায়ী পোশাক পরিবর্তনের শিবির না থাকায় অনেককেই খোলা জায়গাতেই কাপড় বদলাতে বাধ্য হতে হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। আমাদের প্রশাসন, জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বস্ত্র চেঞ্জ করার যে জায়গা সেটা অবশ্যই আছে। কে বলেছে এটা? এরকম ভুল চিন্তা ভাবনা কার? ভুল রিপোর্ট কারা করছে এইভাবে? ওই পুণ্যার্থীরা অভিযোগ করছে যে যেখানে সেখানে তাদেরকে কাপড় খোলা আকাশের নিচে কাপড় চেঞ্জ করতে হবে। না না, ওর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। নির্দিষ্ট কোনো জায়গা? হ্যাঁ, নির্দিষ্ট জায়গা করা আছে ড্রেস চেঞ্জের জন্য। এতে একদিকে যেমন শালীনতা ও নিরাপত্তার প্রশ্ন উঠছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। অনেক পুণ্যার্থী অভিযোগ করছেন, প্রশাসনের তরফে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা থাকলেও পোশাক পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায়নি। ঠান্ডা আবহাওয়ার মধ্যে ভেজা কাপড় পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিশেষ করে ভিড়ের সময় মহিলাদের জন্য আলাদা ও নিরাপদ ব্যবস্থা না থাকায় চরম অস্বস্তির সৃষ্টি হচ্ছে। স্থানীয় সমাজসেবী সংগঠনগুলির কয়েকটি অস্থায়ী উদ্যোগ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বহু মানুষ প্রশাসনের কাছে দাবি তুলেছেন, ভবিষ্যতে গঙ্গাসাগর মেলায় পরিকল্পিতভাবে পর্যাপ্ত সংখ্যক চেঞ্জিং রুম, মহিলা ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা এবং নিরাপত্তা কর্মী মোতায়েন করা হোক। গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আন্তর্জাতিক স্তরের একটি বৃহৎ সমাবেশ। তাই এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে মৌলিক সুবিধার ঘাটতি প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে। পুণ্যার্থীদের মতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা গেলে গঙ্গাসাগর মেলার অভিজ্ঞতা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। এ বিষয়ে বিহার থেকে আসা এক সুন্দর দেবী নামে পুণ্যার্থী তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলার সমস্ত রকম ব্যবস্থা থাকলেও পোশাক পরিবর্তন করার জন্য কোনো ব্যবস্থা নেই। স্নানের পর পোশাক পরিবর্তন করতে আমাদের সমস্যা হয়। প্রশাসন যদি ব্যবস্থা নেন তাহলে ভালো হয়। এ বিষয়ে এক তীর্থযাত্রী রমেশ কুমার তিনি বলেন, গঙ্গাসাগর মেলা প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক থাকলেও পোশাক পরিবর্তন করার জন্য কোনো ব্যবস্থা নেই। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে মহিলারা। প্রশাসন যদি এই দিকে নজর দেয় তাহলে খুবই ভালো হয়। গঙ্গাসাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি তিনি বলেন, প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে পোশাক পরিবর্তনের জন্য ব্যবস্থা করা হয়েছে। যে সকল জায়গায় পোশাক পরিবর্তনের স্থান নিয়ে সে সকল স্থান আরও বাড়ানো হচ্ছে এবং আজ এবং কাল মকর সংক্রান্তির পুণ্য স্নান চলবে, সে কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে পোশাক পরিবর্তনের জায়গা বাড়ানো হবে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।